আসসালামু আলাইকুম। বহুদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। যারা আপনারা আছেন তাদের সাথে আমার আলোচনা করতে ভালো লাগে। আর সমালোচক, আমার ঘৃণাকারী হেটার্সের সংখ্যাই বেশি। তো যাই হোক, যে বিষয়টাতে আসি, গত 2 দিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমি দেখলাম রাবি জিএস সালাউদ্দিন আম্মার তার কর্মকাণ্ড নিয়ে, তার এহেন কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। সে কেন ছাত্রলীগ ফাইন্ড আউট করে পাবলিক লাইব্রেরি গুলো থেকে ধরে নিয়ে এসে পুলিশে সোপর্দ করবে, সে পিটাবে। এটা কি একদিনে হয়েছে? এটা কি একদিনে হয়েছে? আপনাদের কি মনে আছে ঢাকা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের কথা? মাত্র 21 বছর বয়সে ইলেকট্রনিক এবং তড়িৎ বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী বুয়েটের, তাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কুত্তার বাচ্চা নির্মমভাবে শিবিরের ট্যাগ লাগিয়ে পিটিয়ে হত্যা করেছিল। যখন সে মারা যায় তার বয়স ছিল মাত্র 21 বছর। 2019 সালের 7ই অক্টোবর তাকে মৃত্যুবরণ করতে হয়। তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। ভারত বাংলাদেশের কিছু অবৈধ চুক্তি, যেটা জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খুনি স্বৈরাচারী হাসিনা এই চুক্তিগুলো করেছিল। সেই চুক্তির বিরোধিতা করে ছেলেটা একটা পোস্ট দেয় ফেসবুকে। তার পরিপ্রেক্ষিতে তার ইনস্টিটিউটের, তার বিশ্ববিদ্যালয়ের কথিত কিছু কুলাঙ্গার আওয়ামী লীগ জারদ সন্তান তাকে রুমে ডেকে নিয়ে তার মোবাইল চেক করে তার এই পোস্ট দেখে তাকে শিবির ট্যাগ দেয় এবং তাকে পিটিয়ে হত্যা করে নির্মমভাবে। তখন কোথায় ছিল আপনাদের প্রগতিশীলতা? কোথায় ছিল আমারে নিয়া যে পিছনে লাগছস? অত ভালো, অত পিটাইছে। আওয়ামী লীগ তো ধৈর্য ধৈর্য ঝুলে মনে কর মৃত্যুদণ্ড দেওয়া উচিত। সুশীলগিরি কোত্থেকে আসে তোমার? সুশীলগিরি পুনর্বাসন জনগণের চেতাস্কির লেগা। হবিগঞ্জে দেখলাম এনসিপির একটা সমাবেশে রেন্টেকার ড্রাইভারের পিডাইলা, একজন কর্মীর চোখ উপড়ায় ফেললা। আর বিএমপি ভাই বেশি লাফাইস না, ঠিক আছে? আমরা যদি আবার রাস্তায় নামি, যারা গণ অভ্যুত্থানের সময় পাবলিকরা রাস্তায় নামছিলাম, এখন অনেক জায়গায় উঠবো, ওই চেতনা নিয়ে দণ্ডায়মান নিয়ে খাড়ায় থাক। আমরা যারা নির্দলীয়ভাবে রাস্তায় নামছিলাম তারা যদি আবার নামি, এবার মনে কর যে ত্রিমুখী সংঘর্ষ হইব। এক তো মনে কর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তো মনে কর সুযোগে বয়ে রয়েছে, কোন সময় তোকে সেট করে দেবো বইরা। এবার মনে কর যে খেলাটা হইব ত্রিমুখী সংঘর্ষ হইব। তখন মনে কর যে সব যাবি ভাইসা। সুতরাং দেশটা ঠিক মতো চলতে দাও। আর সবার আগে সরকার প্রধানকে একটা অ্যাজ এ জনগণ হিসেবে রিকোয়েস্ট করব, অনুরোধই করতেছি যে সাংবাদিকতা, এই হলুদ সাংবাদিকতা একটু বন্ধ করুন। এগুলার সবার আগে এদের লাইসেন্স বাতিল করে দিন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।